করে আপনাদের একবার শুনিয়েছিলাম, মনে আছে কি? যারা উলুধ্বনি না করে এরা পরের জন্মে কি হয়? জোরে বলেন। লজ্জা পাওয়ার কি আছে? ব্যাং বলতে লজ্জা করে? যারা উলুধ্বনি না করে পরের 7 জন্ম ব্যাং হয়ে যায়। ভগবান বলে এই জন্মে একটু জিহ্বাটা নাড়ালি না, পরের জন্মে জিহ্বা থাকবে, কিন্তু নাড়ালে আর উলুধ্বনি হবে না, ব্যাং হয়ে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং হবে। বলে এখন যদি উলুধ্বনি দিতি আমি কৃষ্ণ আসতাম, আর পরের জন্মে ব্যাং হয়ে জিহ্বাটা লাড়াবি, আমি আসবো না, আসবে কে? ব্যাঙের ডাক শুনে কে আসে? সাপ এসে তোকে গিলে খেয়ে নেবে। আপনারা এখানে এতজন মায়েরা রয়েছেন, সবাই মিলে যদি উলুধ্বনি দেন আশেপাশে থর থর করে কাঁপবে, সবাই ভাববে যে সনাতনী মায়েরা ওখানে আছে, ওরা সিংহ, সিংহের মতো তাদের উলুধ্বনিতেই থর থর করে কাঁপে, আর তাদের ভিতরে যে কি শক্তি রয়েছে একবার দেখি সবাই মিলে একজন বন্ধনা নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন সব থরথর করে কেঁপে উঠেছে, অর্থাৎ একজন মায়ের ভিতরে যা রয়েছে একজন বাবাজির ভিতরে তার নেই। একজন মায়ের ভিতরে 3টি শক্তি রয়েছে, সত রজ 3 গুণ রয়েছে একটা মায়ের ভিতরে। মা আপনারা হাতে 3টা জিনিস পড়েন, হাতে কয়টা জিনিস পড়তে হয় সদবা মায়েদের? 3টা জিনিস। কি 3টা জিনিসের নাম বলুন তো? হ্যাঁ, শাখা, নোয়া, কায়েস্তোয়ার, নোয়া 1, শাখা, ওই নোয়া আর লাল কলা। এই 3টা জিনিস প্রত্যেক সদবা মায়েদের হাতে থাকতে হয়। কয়জন মায়েদের হাতে আছে একটু হাত তুলেন তো, কয়জনার আছে? দেখেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, এতগুলো মায়েরা 400-500 হবে। তার ভিতরে মাত্র 12 জনার হাতে শাখা, নোয়া, পলা, এই 12 জনার হাতে আছে, আর অনেকের হাতে নেই। কারো হাতে শাখা আছে, পলা নেই, কারো হাতে পলা শাখা আছে, নোয়া নেই, কারো হাতে শুধুই শাখা আছে আর নোয়া পলা কিছুই। প্রত্যেক সদবা নারীর হাতে শাখা, নোয়া, পলা এই 3টা জিনিসই পড়তে হয়। মায়েরা অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। হ্যাঁ, আর আরো একটা কথা বলি, এই যে আপনারা কি জানেন যে মা গঙ্গার আবির্ভাব তিথি কবে? মা গঙ্গাকে সে জাহু মুনি পান করেছিলেন, খেয়ে ফেলেছিলেন, আর কান থেকে বেরিয়েছিল জানেন? এই আজকে জাহু সপ্তমী, আজকে মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়েছেন? হ্যাঁ, দেননি কেউ, সর্বনাশের মাথায় বাড়ি। কালকে বলে দেব, মনে নেই। আজ মা গঙ্গাকে তেল সিঁদুর দিতে হয়, আজ মা গঙ্গা এসেছে, আজকে সিঁদুর দান করবেন। মায়েরা তো কত কত টাকা কত জায়গায় খরচ করেন। এখানে ওই যে এইখানের কমিটি থেকে ওই যে দেখুন সিঁদুর, মম, ধূপকাঠি নিয়ে বসেছে এই শ্মশান ঘাটের উন্নয়ন করবার জন্যে। তো কত কি দান করেন। আজকে জাহু সপ্তমী 3 দিন ধরে পালন করা হয়। তো আজকে যারা করেননি কালকে অবশ্যই এখান থেকে এই যে ধূপকাঠি, মম, সিঁদুর এখানে এই যে এই শ্মশান কমিটির এখান থেকে পাওয়া যায়, আপনারা এখান থেকে নেবেন, নিয়ে একে অন্যকে দেবেন, যাতে এখান থেকে কেনাও হলো, আবার এই মন্দিরটার সেবায়ও লাগা হলো, এই শ্মশানের কাজকর্ম এ দিয়েই করা হবে। তো এই 3টা জিনিস পড়তে হয়, শাখা, নোয়া, পলা, সবাই পড়বেন। এই যে পড়েন না, স্বামী থাকতে তো আর বুঝলেন না স্বামীর কি মর্মটা, যেদিন না থাকবে সেদিন বুঝবেন এই জিনিসগুলার কি গুরুত্ব। হ্যাঁ, এই জিনিসগুলার কি গুরুত্ব সেদিনকে বুঝবেন, আজকে তো বুঝবেন না। হ্যাঁ, আমার মা একটা কথা বলতো, বলছে হ্যাঁ কথাটার মধ্যে একটা কথা আছে, সেটা বলা যাবে না। বলতো আজ বুঝবি না বুঝবি কাল, ওর পরে আর একটা কথা বলতো, থাবরাবি আর দিবি গাল। তো এখন বুঝবা না বুঝবা কাল, তো সেই সময় ওই থাবরাবা আর গাল দেবা, আর কিছু তখন করার থাকবে না।
তাই সাবধান। এই শাখা নোয়া পলা কি জানেন? এটা হচ্ছে ত্রিন শক্তি। শাখা মানে সাদা, এ হচ্ছে মা সরস্বতী। পলা মানে লাল, লাল কে ভালোবাসে? জোরে বলেন। মা লক্ষ্মী। সে লাল ছাড়া কিছু ভালোবাসে না। তার হাতে কি আছে? সিঁদুরের কৌটো, এবং সিঁদুর পড়তে খুব ভালোবাসেন। তাই লাল পলা মানে হচ্ছে মা লক্ষ্মী। আর নোয়া, ওটা কি রঙের থাকে? কি দিয়ে তৈরি হয়? কালো। তামা থাকে, হ্যাঁ, লোহা থাকে, সব থাকে, ওর দিয়ে তৈরি হয় কালো কালো। তাই নোয়া হচ্ছে স্বয়ং মা কালী। এই তিনটা জিনিস মায়েদের কাছে থাকে, হাতের মুঠে থাকে। চিন্তা করেছেন? তাই আপনাদেরকে বলেছি সিংহ বাহিনী। হ্যাঁ, সিংহ বাহিনী কেন বললাম? আপনাদের হাতে রয়েছে তিনজন। কে কে? সরস্বতী, লক্ষ্মী আর কালী। শাখায় থাকে সরস্বতী, পলায় থাকে লক্ষ্মী, নোয়ায় থাকে মা কালী। প্রত্যেক সতী নারীকে এই তিনটি জিনিস হাতে ধারণ করতে হয়। একজন নারীর ভিতরে এই তিন শক্তি থাকতে হয়। কি কি শক্তি? লক্ষ্মীর শক্তি। মা লক্ষ্মীর মতো যদি গৃহস্থ নারীরা না হয় তাহলে সংসার থাকবে? থাকবে না। তাই ওই পলা শিক্ষা দেয়, মা লক্ষ্মীর মতো হও, লক্ষ্মীর মতো হয়ে সংসার করো। এর আগেও আপনারা পাঠ শুনেছেন, বারবার বলেছি, যেইখানে পাঠে যাবেন, অন্য কোথাও যখন যাবেন তখন নিষেধ নেই। পাঠে, ধর্মীয় অনুষ্ঠানে যখন যাবেন অবশ্যই সবাই সিঁদুর পরবেন, অবশ্যই সবাই সিঁদুর পরবেন। কিন্তু এত বারবার বলার পরেও এই শ্রাদ্ধের টিপ আর দেয়া বন্ধ করতে পারলাম? হ্যাঁ, এই শ্রাদ্ধের টিপ দেওয়াই লাগতো। ভাগবত পাঠে এসেছো, এখানে তো একটু সিঁদুর পরো। আর শ্রীগুরু সঙ্গের মায়েরা কি মরেছে? এখানে কতগুলো আছে, শয়তানগুলোর একসাথে শ্মশানে আগুন দিয়ে দাও, পুড়ে মরে যাক, এগুলোর আর লাগবে না। যেইখানে শ্রীগুরু সঙ্গের মায়েরা থাকে, আমি সমস্ত জায়গায় গিয়ে দেখি থালে করে সিঁদুর নিয়ে সবাইকে সিঁদুর পরাচ্ছে। এইখানে আছে ডজন খানিক শয়তান, একটাই সিঁদুর তো পরাই না, আর সবগুলো টিপ করে বসে আছে। আজকে ইচ্ছে মতো বলে যাব, আর যেন আমার না আনো পাঠ করতে। জন্মের বলা বলে একেবারে বিদায় নেব লাঠি বুস্তার গোল করে। হ্যাঁ, শোনো, যে বললাম না, আজ বুঝবা বুঝবা কাল, পাছা থাবড়াবার দেবা গাল। এখন একেবারে সহজ খাস কথা বলে দিই। এই সিঁদুরের মর্মটা তো এখন বোঝো না, ওই তখন বুঝবা যখন থাকবে না। বাড়িতে পড়ো, মানা করব না। যখন স্কুলে যাও, চাকরি করো, বিভিন্ন কাজকর্ম যাও, টিপ পড়তে পারছো না, সিঁদুর পড়তে পারছো না, ঘামাচ্ছে, তখন টিপ পড়ো। ভাগবত পাঠে এসেছো, সাধু সঙ্গে এসেছো, সঙ্গে এসেছো, তখনও এই শ্রাদ্ধ পড়া লাগবে তোমাদের। 180টার কপালে টিপ। হ্যাঁ, এই কয়টারে এখনই শ্মশানে উঠান লাগে। শ্মশানে মরা উঠে করবে কি? এইগুলার জ্বালায় তো ওইগুলাও মরবে। হ্যাঁ, এর জন্যেই খুব অবস্থা খারাপ। এই মা লক্ষ্মী শিক্ষা দেয় যে তোমরা লক্ষ্মীর মতো হও, তাই হাতে লাল পলা পরো। আর তিনটা জিনিস, শাখা শিক্ষা দেয় কি? সরস্বতী হও, সংসার করবার সময় লক্ষ্মী হবে। আর শাখা শিক্ষা দেয় সরস্বতী হবে। কোন সময় সরস্বতী হবে? ছেলে মেয়েদেরকে যখন পড়াবে তখন কিসের মতো হতে হবে? জোরে বলো মায়েরা, সরস্বতী। হ্যাঁ, যখন সংসার চালাবে তখন হবে, যখন ছেলে মেয়েদেরকে পড়াবে তখন হবে। অনেকগুলাই হয় দরজাল, বাচ্চাগুলার ইচ্ছা মতো পিটায়, কাউকে পিটাবে না। বাচ্চাদের পিটালে কোনো সময় অত ভালো পড়াশুনো হয় না। এমন ভাবে ছোটবেলা থেকে শাসন করতে হয় যেন চোখ গরম করলেই বসে পড়ে। হ্যাঁ, অনেকগুলো লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ইচ্ছা মতো পিটাইতে পিটাইতে পোলাপান করে ফেলে অমানুষ। এমন নয়। মা সরস্বতী কেমন মাতৃ স্নেহে পড়ায় তেমন ভাবে পড়াও। এর জন্য শ্বেত শঙ্খ। আর একটা আছে কি? নোয়া। হ্যাঁ, নোয়া কি বলো? আয়স্ত বলো, নোয়া আয়স্ত কর। এটা কি? এটা হচ্ছে স্বয়ং মা কালী। মা কালীও হবে, লক্ষ্মী হবে, সরস্বতী হবে, মা কালী হবে। মা কালী হবে কখন? যখন তোমার সংসারের উপরে কেউ হামলা করবে, তখন তোমাকে হতে হবে কি?
মা কালী। ওই যে একটু আগে বললাম না, যদি আপনার মেয়েকে অন্য কেউ নিয়ে যেতে আসে, বাড়িতে বটি নাই, বটি দিয়ে কোপ দিয়ে হাত একটা কেটে রেখে দেবেন। আর যদি মেয়ে যায়, ওই মেয়ে আনবেন না ঘরে, ওর হাত একটা কেটে নিয়ে আসবে, কেটে নিয়ে চলে আসবে। তখন হতে হবে মা কালীর মতো দুরন্তর শক্তিশালী। তাই এই তিনটা গুণ, শাখা, নোয়া, পলা, লক্ষ্মী, সরস্বতী, কালী, শত, রজ, তম, এই তিন গুণ থাকতে হবে মায়েদের ভিতরে। দুঃখের বিষয়, এই পলা আর নোয়া এ তো পরেই না, দুই একজনের হাতে আছে। এবার আবার পরে শুধু শাখা, সেই শাখায় ধরছে আবার শখ। কি শখ? সেগুলারে বান্ধায় সোনা দিয়া, আরো কত ডিজাইন করে। এই যে মহা পাপের কাজ, এই কাজ করা যাবে না। মনে রেখো, সোনা হচ্ছে কলির বাসস্থান, ও শাখার সাথে সোনা জড়িও না। ও শাখা হচ্ছে নারীর সম্পদ, ওর সাথে সোনা জড়িয়ে ওর মান ক্ষুণ্ণ করো না। ওই শাখাটা যখন না থাকবে তখন বুঝবে। এখন ওই শাখার সাথে সোনা মিলাচ্ছে, অনেকেই আছে শাখার সাথে সোনা দেয়, তুলসীর মালার সাথে সোনা দেয়, মহা অপরাধ। ওই তুলসীর মালার সাথে সোনা পরা যাবে না, সোনার সাথে মালার তুলনা করছো। আরে মালা তো হচ্ছে কত মহামূল্যবান, সোনা তো সাধারণ। সদবা নারীর কাছে শাখা মহামূল্যবান, তার কাছে সোনা হচ্ছে সাধারণ। স্বামী মরলে পরেও সোনার চেইন পড়তে পারবা, কিন্তু শাখা আর পড়তে পারবা না। অনেকের মায়ের হাতে, অনেক মায়েদের হাতে এই শাখা বাঁধানো দেখি। মায়েরা, এগুলো মোটেই উচিত নয়, এগুলো মোটেই পরবেন না। হ্যাঁ, এই সোনা দিয়ে শাখা বাঁধানো বা অন্য কিছু দিয়ে বাঁধানো শাখা একদম পড়তে নেই। এতে শাখার অবমাননা করা হয়, শাখার সাথে সোনার তুলনা করা হয়। তাই সাবধান, শুধু শাখাই পরো। যদি সোনার চুড়ি পরতে ইচ্ছে করে আলাদা করে একটা পরো, কিন্তু শাখার সাথে বাঁধিয়ে শাখার মানকে ক্ষুণ্ণ করো না। হ্যাঁ, মনে কষ্ট পেও না। বাসায় গিয়ে তো আমার ইচ্ছে মতো আলহামদুলিল্লাহ সূরা পড়ে গাইলেন না শুরু করবা, কিন্তু সে গালাগালি দাও, একদিন আবার আমার কথা মনেও পড়বে যে এই বাবা একদিন বলেছিল, আমরা ভুল করেছিলাম। তো খুব সাবধান, এগুলো করো না। হ্যাঁ, আমি বারবার বলি, বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এই বিধি বিধানগুলো আমরা মানি না দেখে আমাদের এত দুঃখ দুর্দশা আমাদের ছাড়ছে না। তাই আপনাদেরকে আমি করজোরে আবার বলি, যখন ভাগবত পাঠ হবে, সাধু সঙ্গ হবে, মায়েরা হ্যাঁ সিঁদুর পরে যাবেন, আর এই যে বাঁধানো শাখা পরবেন না, শুধু শাখা পরুন। হ্যাঁ, যদি সোনার চুড়ি পরতে ইচ্ছে করে তো সোনা দিয়ে চুড়ি বানিয়ে পরুন, কিন্তু শাখা বাঁধিয়ে পরবেন না। যে নারীর সোনার উপরে লোভ হয় তার কি গতি হয় জানেন? এই শিক্ষা দিয়েছে মা সীতা। হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন মা সীতা। যদি সোনার উপরে লোভ থাকে, দেখুন কি হলো। হ্যাঁ, মা সীতা যখন বনবাসে, রামচন্দ্র লক্ষণ এক জায়গায় বসা, মা সীতা একটা জিনিসের লোভে পড়ে রামচন্দ্রকে পাঠিয়ে দিয়েছিল। কি জানেন? কি? ওরে বাবা, আপনারা জীবন দশায় রামায়ণও শোনেন না? জোরে বলেন। আরে হরিণটা কিসের, তামার না লোহার? সোনার হরিণ। রাবণ পাঠিয়েছে মরিচকে, মরিচসুর, যা তুই ওই হরিণের রূপ ধারণ করে যা। তো এবার মরিচাসুর বলছে, তা হরিণের রূপ ধারণ করেছে। রাবণ বলছে না, এমন অসুর, এমন হরিণ হলে হবে না, হতে হবে সোনার হরিণ। কি হতে হবে? মরিচ জিজ্ঞেস করছে, হে রাবণ, সোনার হরিণ হব কেন? রাবণ বলছে, শোন, মেয়েদের একটু সোনার উপরে লোভ, মেয়েদের একটু কিসের উপরে লোভ। আর কোন মেয়ে যদি সোনার উপরে লোভে পড়ে যায়, তাহলে সেই মেয়ের আর দুঃখের গতি নাই। তো আজকে রাবণ পাঠিয়ে দিয়েছে, মা সীতা শিক্ষা দিল, সোনার উপরে যদি লোভ করো, রাবণ তোমাকে নিয়ে যাবে, রক্ষা পাবে
হ্যাঁ, তো সোনার হরিণ, বনের ভিতরে তো কত হরিণ, তো ওই মরিচ অসুর কি করেছে, সোনার হরিণ ধরে নাচতে নাচতে এসেছে, আর মা সীতা সোনার হরিণ দেখে লোভে পড়ে গেছে, আমার সোনার হরিণ চাই। হ্যাঁ, লোভে পড়ে গেছে, এইটাই হচ্ছে অপরাধ। হে নারী, পাশে তোমার স্বামী বসা, সীতার পাশে তখন স্বামী বসা ছিল। মা সীতা বলে, স্বামী সোনার হরিণ এনে দাও। এখানেই ভুল করেছে, স্বামী থাকতে আবার সোনার হরিণের দিকে নজর। আরে শাখা মানে স্বামী, শাখা থাকতে আবার ওই সোনার দিকে নজর, শাখার সাথে আবার সোনা পেঁচাও, ওই সোনা পেঁচাবে তো রাবণ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কি করলো, সীতা মা বলছে, স্বামী দেখুন রাম সীতা লক্ষণ বসে আছে, সোনা কেমন ভাবে হ্যাঁ নিয়ে যায়। তো সোনার হরিণ দেখে মা সীতা বলছে, স্বামী আমার ওই সোনার হরিণ চাই। সীতা মা ভুল করলো কি, নিজের স্বামী যে জগৎ সোনা সেটাকে পাঠিয়ে দিচ্ছে ওই সামান্য সোনা আনার জন্য। তখন কি করলো, শ্রী রামচন্দ্র সোনার হরিণ আনতে ধনুক নিয়ে ছুটেছে। হ্যাঁ, আর মধ্য পথে গিয়ে হ্যাঁ ওই মরিচাসুর কি করছে, হে লক্ষণ হে লক্ষণ বলে ডাকছে। মা সীতা ভেবেছে শ্রী রামের বোধহয় কোনো বিপদ হয়েছে। মা সীতা বলছে, যাও লক্ষণ, তুমিও যাও, তুমিও যাও, তোমার ভাইয়ের বোধহয় বড় বিপদ হয়েছে, তুমিও যাও। মা লক্ষণ কি করেছে, তখন লক্ষণ রেখা দিয়ে দিয়েছে, লক্ষণ রেখা দিয়েছে তীর দিয়ে। মা সীতা, এই লক্ষণ রেখার ভিতর দিয়ে কিন্তু আপনি বের হবেন। লক্ষণও চলে গেল, রামও চলে গেল। সোনার লোভ আরো করবা, এই যাদের বাঁধানো শাখা, আমি সব কটার দেখছি, এখন যতই লুকাও লাভ না, এগুলো খুলে এমনি শাখা পড়বে, এগুলো পড়া ঠিক নয়। হ্যাঁ, তখন কি করলো, মা সীতা আসলো। এখানে আরো একটা শিক্ষা শিখে নিন, বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, কোনো সময় সাধুগুরু বৈষ্ণবকে খালি হাতে যেতে দিতে নেই। তাকে যা পারেন একটা ফুল ফল 5টা 10টা টাকা দক্ষিণা অবশ্যই দেবেন। কোনো সময় কোনো দিন যেন খালি হাতে বাড়ি থেকে কোনো ভক্ত না যায়। তো রাবণ আসলো ঋষির রূপ ধারণ করে। রাবণ এসে বলছে, দাও ভিক্ষা দাও। মা সীতা ভিক্ষা দিয়েছে, বলে নেব না, ভিক্ষা নেব না। হ্যাঁ, বলে ঘরের বাইরে এসে দাও। এর জন্য আমাদের ধর্মে কেউ ভিক্ষা চাইলে ঘরের বাইরে যে দিতে নেই। হ্যাঁ, ঘরের বাইরে গিয়ে কোনো সময় ভিক্ষা কাউকে দিতে নেই। আর কি করতে নেই, হাতে হাতে দিতে নেই। এই অনেকেই প্রণাম করে সবার হাতে অর্থ দাও, কোনো সময় কাউকে প্রণাম করে হাতে হাতে কোনো টাকা পয়সা অর্থ দিতে নেই। যদি হাতে হাতে দিতে চাও তাহলে তার সাথে লক্ষ্মী চলে যায়। মা সীতাই হচ্ছে লক্ষ্মী। ওই রাবণকে যেই হাতে হাতে ভিক্ষা দিতে গেছে, অমনি রাবণ সীতার হাত ধরে টেনে নিয়ে চলে গেছে। তাই কোনো সময় কোনো কাউকে হাতে হাতে কোনো অর্থ টাকা পয়সা কোনো কারো হাতে হাতে দিতে নাই। বাড়িতে গুরু বৈষ্ণব আসলে তাদের দিতে ইচ্ছে করলে একটা থালা নেবে, ছোট একটা থালা, ও থালার ভিতরে অর্থটা নিয়ে প্রণাম করে তার চরণের কাছে রাখবে। এমন ভাবে দিতে হয়, কোনো সময় হাতে হাতে কারো অর্থ দেবে না, কোনো সময়। হ্যাঁ, তো সোনার লোভে পড়েছিল মা সীতা, আর তাকে নিয়ে গেল স্বয়ং রাবণ। তাই আপনারাও যদি সোনার লোভে পড়ে স্বামীকে ভুলে ওই শাখাকে ভুলে শাখায় সোনা পেঁচান, আপনাদেরকেও কিন্তু রাবণ নামক অসুর হরণ করে নিয়ে যাবে। প্রেম সে একবারে বলুন রাধে রাধে।